আসসালামু আলাইকুম, ইটস মি লাকি। ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আপনাদের জন্য ব্রয়লার মুরগির একটা ঝাল রেসিপি নিয়ে চলে আসছি। আমি চিকেনটাতে মশলা মেখে ম্যারিনেট করতে রেখে দিয়েছিলাম। এবার একটা মশলা তৈরি করব। আদা, রসুন, পেঁয়াজ একসাথে করে ব্লেন্ড করে নিয়েছি। মশলার পরিমাণটা একটু বেশি লাগবে। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, হলুদের গুঁড়া 2 চামচ। আপনার ইচ্ছে করলে আরেকটু কম বেশি করে নিতে পারেন, কিন্তু এটা মশলাযুক্ত ঝাল খাবার, তাই ভালো লাগবে। মরিচের গুঁড়ো আমি দিয়ে দিলাম 3 চামচ। আমার মরিচটা একটু বেশি ঝাল, আপনাদের ইচ্ছে মতো কম বেশি করে নেবেন। ধনিয়া গুঁড়ো 2 চামচ দিলাম, জিরার গুঁড়ো 2 চামচ দিলাম। ম্যারিনেট করার সময় সবগুলো মশলা আমি মাখিয়ে নিয়েছিলাম, তারপরে একটু বেশি করে দিয়েছি। এবার মশলাগুলোতে আমি একটু পানি দিয়ে মিশিয়ে নিব, যেন বাটা মশলার মতন মনে হয়। মশলাটা একটু ফুলে আসবে, কিছুক্ষণ রেস্টে রেখে দিলে মনে হবে যেন মশলাটা আমি বেটে নিয়েছি। জাস্ট এমনি, বাকিটা আপনাদের ইচ্ছা। একটু তেল দিয়ে ম্যারিনেট করা চিকেনটাকে আমি একটু ভেজে নিব। বেশি মশলা থাকাতে নিচে লেগে যাবে, তাই বারবার চেষ্টা করব যেন নিচে লেগে না যায়। বেশি ভাজা যাবে না, হালকা একটা কালার চলে আসবে। বেশি ভাজলে আমি বেশি ভাজবো না, বাকিটা আপনাদের ইচ্ছা। নিচে যেন লেগে না যায় সেজন্য আমি বারবার একটু নেড়ে দিলাম। সুন্দর একটা কালার চলে আসছে। এবার বানানো মশলাটা তেল দিয়ে ভালো করে কষিয়ে নিলাম। সাথে গরম মশলা দিয়ে দিয়েছি। আপনাদের ইচ্ছা মতন এলাচ, দারচিনি, তেজপাতা দিয়ে দিবেন। মশলাটার তেল উঠে আসছে, আমি ভাজা চিকেনটাকে সাথে দিয়ে দিলাম এবং বারবার নেড়ে ওই মশলাটা মিক্স করে দিব এবং হালকা একটা কালার চলে আসবে। বেশি ভাজা ভাজা করা যাবে না, তাহলে মশলাটা পুড়ে যাবে। এখানে মশলার পরিমাণটা খুব বেশি। আপনাদের যারা মশলার প্রবলেম রয়েছে তারা একটু কম দিবেন, কিন্তু মশলার কারণেই রেসিপিটা ভালো লাগবে। পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। বেশি নাড়া যাবে না, তাহলে চিকেনটা ভেঙে যাবে। ঢেকে দিলাম। কিছুক্ষণ পরে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম। ফিরে এলাম কিছুক্ষণ পর এবং বারবার একটু নেড়ে দেওয়া লাগবে, না হলে নিচে লেগে যাবে। এটা মশলার পরিমাণটা এত বেশি যে বারবার নিচে লেগে যাবে। সুন্দর একটা কালার চলে আসছে। ঝোলটা কমে আসলে উপরে তেল উঠে আসবে। আমি চেষ্টা করেছি তেলের পরিমাণটা কম দিতে। এটা আপনাদের পছন্দ মতো কম বেশি করে নিতে পারবেন। সুন্দর একটা কালার চলে আসছে। আপনাদের পছন্দ মতো ঝোলটা রাখবেন। কেউ একটু বেশি রাখে, কেউ একটু কম রাখে। আমি শুকিয়ে ফেলেছি এবং মাখো মাখো একটা ঝোল রেখেছি। সেই তুলনায় আমার রান্নাটা হয়ে গেছে। আপনাদের ইচ্ছা, আপনারা ঝোলটা একটু কম বেশি করে নেবেন। যেহেতু ভুনা তরকারি, তাই এটাতে আমি ঝোলটা যতটুকু সম্ভব কমিয়ে নিয়েছি। সুন্দর একটা কালার চলে আসছে। যারা ব্রয়লার মুরগির পছন্দ করেন না, তারা একবার ট্রাই করে দেখবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।